7টার বেজে গেছে, 7:30 মনে হয় বেজে গেছে, ঘড়ি দেখিনি আমি। 7টা বাজে তখন দেখেছি আমাদের বাড়ির লোকে যখন যায়। তারপর আমি ওর বলছি যে না তাতে ডেকে দিস, ডেকে না দিলে হবে না। আমি ডেকে জানলা দিয়ে ডাকছি, ও মা, মা ওঠো, বেলা হয়ে গেল, কখন যাবে? তখন ওটা উত্তর দেয় না। দরজায় গিয়ে বাড়ি চেন খুলছি, দরজায় হাত দিয়েছি, দেখি দরজা খুলে গেছে। দরজা যখনই খুলে গেছে তখন আমি ভেতরে গিয়ে দেখছি না যে এমনি উনি সুদাসুদির মতন আর এরম এরম বেঁকে রয়েছে, আর চিত হয়ে মতন রয়েছে, পাছাটা এদিকে ফেরানো আর এরম শুয়ে রয়েছে। আমি গিয়ে মুখে হাত দিলাম, ও মা, মা গো তুমি উঠুনি কেন, কি হয়েছে তোমার মা? আমি ভাবছি আমার মার স্ট্রোক মিস্ট্রোক হয়েছে। আমি দেখছি ঠান্ডা হাত। আমি বলছি আমার স্বামীরও এরম স্ট্রোক হয়েছিল। আমি মনে করছি আমার ছেলে বোধহয় ডাকি। আমি এখানটায় এসে ডাকলাম, ও সানাজ সমন্টু তোরা শিগগির আয়, তোর নানি কিরাম হয়ে গেছে। আমি দেখি সবাই এসে দেখলাম আমার মা, ওরা সবাই মুখ ধরে দেখে গলা কাটা। কেউ তো মেরে দিয়েছে, আর যেই মেরেছে ভোরের দিকে। আমার মার কোনো শত্রু নেই, আমার মার কোনো টাকা পয়সা নেই, কোনো জিনিসপত্র নেই, জায়গা জমি নেই। এটাই আমরা কি করে বুঝবো? আমরা সন্দেহ তো কারোর সাথেই সন্দেহ আমার মার নেই, শুধু ওই ভাড়াটে থাকে ছেলের মতন, ও ছেলে আর বাবা আর মেয়ে থাকে। আমি তো সারাদিনে বাড়িতে থাকিও না, কিছু জানিও না। এবার সন্ধ্যাবেলা কাজের থেকে এসে 10টা পর্যন্ত এইদিক ওদিকে ঘোরার পর তারপর বাড়িতে ঢুকে আর বাড়িতে বার হয়ে। আমি সকালবেলা 7:30টার সময় বাজারে বেরিয়ে গেছি, সবজি বাজার করতে বেরিয়ে গেছি। তারপরে রাস্তার মধ্যে গেছি, আমার ওয়াইফ ফোন করে বললো যে এরকম এই ব্যাপার, গলা কাটা পাওয়া গেছে। কি সন্দেহ করছেন আপনারা? সন্দেহটা কিছু মনে করছে না আমাদের, কেন ওনার সঙ্গে না না ওনার সঙ্গে কোনো শত্রুতা নেই তো। কেউ চুরি করতেও তো আসতে পারে, এইরকম কিছু বুঝতে পারছি না। ঝগড়াটি কি না, উনি এই বিষয়ে খুবই ভদ্র, কোনো ওনার সঙ্গে কোনো শত্রুতা নাই একদম। এমনি চোখে দেখতে পায় না, দিনের বেলায় যেটুকু কিছু নেই। কি কারণে এরকম খুন হতে পারে আপনাদের ধারণা কি? এইটা তো কত বয়স ওনার? 75। একটা খুনের ঘটনা ঘটেছে, আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিক তদন্তে এখনই কিছু বলা তো সম্ভব নেই, এখনও কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি, কিছুটা আমাদের সময় লাগবে। আমরা মৃতদেহ এখান থেকে উদ্ধার করে পাঠিয়েছি পোস্টমর্টমের জন্য। প্রাথমিক তদন্তে অনুমান খুনই হয়েছে, বাদবাকি এখনও কি কারণে খুন হয়েছে, কারা জড়িত বা কে জড়িত, এগুলো তদন্ত সাপেক্ষ। এখনই এই মুহূর্তে কোনো রকম বিস্তারিত বলা সম্ভব নয়।